আমাদের কাছে একটা গোপন মেসেজ আসে যে শিববাড়ি শাকিনে রামপ্রসাদ এর বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্কের পাশে একটা অস্ত্র আছে। তো ব্যাপারটা আমি পুলিশ সুপার মহোদয়কে অবগত করি। তার দিক নির্দেশনায় আমার একটা চৌকস টিম সেখানে অপারেশন চালায়। অপারেশন চালানোর পরে আমরা দিদার নামে একটা ব্যক্তিকে হেফাজতে নিই। হেফাজতে নেওয়ার পরে দিদারের দেওয়া তথ্য মতে আমরা ওই রামপ্রসাদ বারোই গ্রামের রামপ্রসাদের বাড়িতে অভিযান চালাই। অভিযান চালানোর পরে ওই রামপ্রসাদই নিজে আমাদের নিয়ে যায় যেখানে অস্ত্রটা আছে, নিয়ে যায় এবং সেখানে আমরা পুরা টিম কাজ করি। কাজ করার পরে ওই দিদার ছেলেটা যাকে আমরা হেফাজতে নেই, ও ওই সেফটি ট্যাঙ্কের ওখানে নিয়ে যেয়ে একটা ব্যাগের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থা একটা বাজারের ব্যাগের মধ্যে দুইটা পাইপ গান সে উদ্ধার করে দেয়। তো দিদারের আচরণ আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক মনে হওয়াতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, রাতে অভিযান পরিচালনা করি এবং জিজ্ঞাসাবাদ করি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। তখন সে জানায় যে স্বাধীন নামে একটা ব্যক্তি আহ, তাকে মেসেজ দিছে যে এরকম এরকম ওইখানে অস্ত্র আছে। তো আমরা আরেকটু রাতের বেলায় গভীরভাবে তদন্ত করে দেখা যায় যে ওই রামপ্রসাদের সাথে স্বাধীনের একটা জমি জমা নিয়ে তাদের বাড়ি দুইটা একদম কনজাস্টেড এবং কাছাকাছি। তাদের একটা পূর্ব উম, শত্রুতা বা জের রয়েছে জমি জমা সংক্রান্তে। জের থাকার কারণে ওই দিদার এবং স্বাধীন এরা দুইজনেই এই অস্ত্রটা সম্পর্কে তারা জ্ঞাত আছে এবং তাদের মাধ্যমে ওখানে রাখা রাখা হয়েছে বলে মর্মে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি। জমি জমা সংক্রান্তে যে যে মেসেজটা ছিল এটা আসলে আরেকটু তদন্ত বা গভীর তদন্তের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবো। আটক আছে একজন দিদার এবং আমাদের উদ্ধার আছে হচ্ছে দুইটা পাইপ গান উদ্ধার আছে। আমরা দিদারের বিরুদ্ধে এই মানিকগঞ্জ সদর থানায় একটা এজাহার দায়ের করেছি। এখানে এই স্বাধীন পলাতক হিসেবে আছে। স্বাধীনকে অ্যারেস্ট করার জন্য আমরা কাজ করতেছি।